আর আজকে মুসলমান বাচ্চারা স্কুলে কি পড়বে, মুসলমান বাচ্চারা আলিয়া মাদ্রাসা ইসলাম শিক্ষা বইয়ে কি পড়বে, এইটা সম্পাদনা করার জন্য তারা একজন শাহবাগী ব্লগার রাজীবের থেকে আরো খারাপ আবু সাইদ খান নামক এক লোককে নিযুক্ত করেছে, যে হইল কি হাদিস অস্বীকারী। আজকে আমরা ঢাকায় বলে আসছি যে কারা এই রকম ষড়যন্ত্র করেছে, কারা মুসলমানদের সাথে এই তামাশা করেছে, তাদেরকে চিহ্নিত করুন, নচেত টেনে খিচড়ে নামিয়ে ফেলা হবে। ইসলামের প্রশ্নে আমরা কখনো আপোষ করব? বলেন, ইসলামের প্রশ্নে কখনো আপোষ করবেন? ইসলামের দুশমন, নবীর দুশমন, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন হাদিস অস্বীকারী কুলাঙ্গার বেঈমান আমাদের বাচ্চাদের বই সংশোধন করবে, বাংলাদেশের মুসলমান এটা সহ্য করবে না। বাংলাদেশের মুসলমান এটা সহ্য করবে আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি অনন্তপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় অনন্তপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আজকের এই তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার মন প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বাবারা, তোমরা দুষ্টামি করো না, হ্যাঁ, চুপ করে বসে থাকবে, হ্যাঁ, কথা বলো না। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াত এবং একটা হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। দেখেন, উম্মুল কোরআন হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা প্রত্যেক নামাজে যদি আমরা ইমাম সাহেবের পিছনে পড়ি তাহলে তো ইমাম সাহেব পড়েন, আর যদি আমরা একাকী নামাজ পড়ি তাহলে আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া হয়। সূরাতুল ফাতিহার একটা আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ভাই, আওয়াজটা বন্ধ করেন, হ্যাঁ, কেনটা একটু কমাই রাখেন, হ্যাঁ, ভিতরের সাউন্ড একটু কমাই রাখেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান। দেখেন, কোরআনুল কারীমের তাফসিরের একটা মৌলিক পার্ট হলো তাফসিরুল কোরআন বিল কোরআন। আল্লাহ নিজে বলবেন, পরে আল্লাহ নিজে ব্যাখ্যা করবেন। এটাকে বলে কোরআন দিয়ে কোরআনের তাফসির। আল্লাহ আমাদেরকে বলেছেন, দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। প্রশ্ন হলো, দুনিয়াতে তো পথের শেষ নাই, দুনিয়াতে মতের শেষ নাই,
দুনিয়াতে দলের শেষ নাই, দুনিয়াতে নেতার শেষ নাই, দুনিয়াতে আদর্শের শেষ নাই। কথা ভালো করে বুঝেন। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। ভাই এই চিং যে আওয়াজ করে এটা একটু বন্ধ করে নেন, এই যে মাথায় ধরে। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে আপনি সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। এখন প্রশ্ন হলো, দুনিয়াতে তো পথের শেষ নাই, দুনিয়াতে মতের শেষ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, বুখারী শরীফে হাদিস আসছে, ইন্নাহু মা ইয়াইশু মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে, ফাসায়ারা তিলাফান কাসীরা, মানুষের ভিতর অনেক দল দেখবে, মানুষের ভিতর অনেক মত দেখবে, মানুষের ভিতর অনেক ইজম দেখবে, মানুষের ভিতর অনেক মতবাদ দেখবে। দল হতে হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, এই উম্মত 73 দল হয়ে যাবে। তো প্রশ্ন হলো, আমরা যে সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই 73 দলের কোন দল সিরাতে মুস্তাকিম? কোন পথে চললে আমি সিরাতে মুস্তাকিমের অনুসরণ করব? দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারীতে হাদিস আসছে। এই কলমটা দেন তো একটু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারীতে হাদিস আসছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান ফাকাল হাযা সিরাতুম মুস্তাকিম। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম একটা সোজা দাগ দিয়েছেন, সোজা, বুঝবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের একটা সোজা দাগ দিয়েছেন, সোজা দাগ দিয়ে বলেছেন, আমার উম্মাহ শোনো, ফাহাদা সিরাতুম মুস্তাকিম, এই যে সোজা পথ, এটা হলো সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ। এরপরে কি করেছেন জানেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতানুন ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। হাদিস ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা পথ দিয়েছেন, সোজা পথ। যুবকরা ভালো করে বুঝবেন। সোজা পথ দিয়ে বলেছেন, আমার উম্মাহ শোনো, এই সোজা পথ হলো জান্নাতের পথ। এরপর সোজা পথের ডানে অনেকগুলো পথ দিয়েছেন, বাইপাস। সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা পথের ডানে অনেক পথ দিয়েছেন। ওয়া আন শিমালিহি খুতুতা, বামে অনেকগুলো পথ এঁকেছেন। বলেছেন এই সোজা পথের ডানে বামে অনেক পথ থাকবে, সোজা পথের ডানে বামে অনেক মত থাকবে, সোজা পথের ডানে বামে অনেক ইজম থাকবে, সোজা পথের ডানে বামে অনেক মতবাদ থাকবে। আমার হাবিব বলেন, আমার উম্মতেরা শোনো, এই সোজা পথের ডানে বামে যত পথ তৈরি হবে, যত মত তৈরি হবে, যত ইজম তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতানুন, প্রত্যেক পথের মাথায় বসে থাকবে একটা শয়তান, প্রত্যেক ইজমের মাথায় বসে থাকবে একটা শয়তান, প্রত্যেক মতবাদের মাথায় বসে থাকবে একটা শয়তান। কি করবে? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, আপনাকে শর্টকাট ইসলাম শেখাবে, আপনাকে সহজিয়া ইসলাম শেখাবে, আপনাকে লালনবাদী ইসলাম শেখাবে, আপনাকে ইন্দো ইসলাম শেখাবে, আপনাকে সাহাবায়ে কেরামের ইসলাম বাদ দিয়ে বানোয়াট ইসলাম শেখাবে, আপনাকে দ্রুত ইসলাম শিখিয়ে আপনাকে ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, আপনাকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। নিয়ে যাবে কোথায়? বলেন না, নিয়ে যাবে কোথায়? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা এই মেসেজ পেলাম, অনেক পথ হবে, অনেক মত হবে, অনেক মতবাদ হবে, অনেক ইজম হবে। কেউ আপনাকে জান্নাতের দিকে ডাকবে, কেউ জাহান্নামের দিকে ডাকবে। কারো পথে চললে আপনি যাবেন জান্নাতে, কারো পথে চললে আপনি যাবেন জাহান্নামে, কারো পথে চললে আপনি পৌঁছাবেন জান্নাতে, আবার কারো পথে চললে আপনি পৌঁছাবেন জাহান্নামে। প্রশ্ন হলো, কোনটা সোজা পথ, কোনটা ডানের পথ, কোনটা বামের পথ আমাদের চিনার দরকার আছে না নাই? বড় আস্তে বলেন, কোনটা ডানের পথ, কোনটা বামের পথ, কোনটা সোজা পথ চিনবেন কেমনে?
একটা জিনিস ভালো করে বুঝেন, মনে করেন আপনি এখন কোরআনুল কারীমের অনেক তাফসির বাংলা হয়ে গিয়েছে, তাফসির ইবনে কাসির বাংলা পাওয়া যায়, মাআরিফুল কোরআন বাংলা হয়েছে, তাওদীহুল কোরআন বাংলা হয়েছে, বায়ানুল কোরআন বাংলা হয়েছে, অনেক। এখন মনে করেন আপনি তাফসিরের একটা অনুবাদ পড়ে একটা কিতাব তাফসিরের কিনে এনেছেন বাংলা, অথবা কোরআনের অনুবাদ একটা বাংলা আপনি নিজে কিনে এনেছেন, আপনি নিজে হাদিসের 2-4টা বাংলা বই পড়েছেন। এখন হাদিসের 2-4টা বাংলা বই পড়ে অথবা আপনি কোরআন নিজের মতো পড়ে আপনার কাছে মনে হয়েছে এই পথটা ভালো। এখন প্রশ্ন হলো, আপনি যেটাকে ভালো মনে করবেন এটাই কি আসলেই ভালো? এটা চিনবেন কেমনে, জানবেন কেমনে? দেখেন, আপনাদের কুমিল্লার নাঙ্গলকোটে বলদ আছে, বলদ, শুধু বলদ না, 14 গোষ্ঠী বলদ। কেন বললাম জানেন? 3-4 দিন আগে যুক্তি দিয়েছে সে কি জানেন? যে গাঁজা খাওয়া জায়েজ। কি খাওয়া জায়েজ? এখন সে বলছে যে গাঁজা খাওয়া কেন জায়েজ? সে দলিল দিয়েছে যে গাঁজা এটা তো আল্লাহর সৃষ্টি, গাঁজার গাছ, গাঁজা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তো সুতরাং আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন, এটা খেতে সমস্যা কোথায়? এখন দেখেন দুনিয়াতে যারা বাংলাদেশে মনে করেন হিজবুত শয়তান, কাদিয়ানি, দেওয়ানবাগি, আটরশি, মাইজভান্ডারি, আপনাদের কুমিল্লায় 2-3 দিন আগে আমাকে ফোন করেছে যে আপনার সব আপনাকে একটু আসতে হবে। কেন? যে বদনাশার মুরিদদের সাথে আপনাকে একটু বসতে হবে। বললাম বদনাশা কেন? যে বাবা মুরিদদেরকে তাওয়াজ্জু দেন বদনা মেরে। বুঝেন নাই? মুরিদদেরকে তাওয়াজ্জু দেন কি দিয়ে? এই জন্য তিনি বদনাশা। আপনি কথা ভালো করে বুঝেন, দুনিয়াতে যারা আছে, যত বাতিল আছে, ইমাম শাতিবী রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন, বড় চমৎকার কিতাব, কিতাবের নাম হলো কিতাবুল ইতিসাম। ইমাম শাতিবী রহিমাহুল্লাহ এই কথা লিখেছেন, যারা গাঁজা খায়, যারা এই বদনা বাবা, লুটা বাবা, আপনি চাঁদপুর মতলবে গেলে পাবেন ল্যাংটা বাবা, সবাই দেখবেন তাদের মতবাদ, এই বাতিল মতবাদ প্রমাণিত করার জন্য, মানুষদেরকে তার দলে টানার জন্য কোরআন হাদিস দিয়ে দলিল দেয় না? দেয়। প্রশ্ন হলো, সবাই তো কোরআন দিয়ে ডাকে, কি সুন্দর, হাদিস দিয়ে ডাকে, কি সুন্দর। প্রশ্ন হলো চিনবেন কেমনে? আল্লাহ বলেন সিরাত মুস্তাকিমের পরিচয় আল্লাহ দিচ্ছেন, মনোযোগ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ দোয়া শিখিয়েছেন যে আল্লাহ আমাদেরকে সিরাত মুস্তাকিম, সঠিক পথ দেখান। এবার সঠিক পথ কোনটা? আপনি নিজে কোরআন পড়ে যেটা বুঝবেন এটা না, আপনি নিজে বুখারী শরীফ অনুবাদ পড়ে যেটা বুঝবেন না, এটা না। কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে চলেছে ওই পথ হলো সিরাত মুস্তাকিম। যেই পথের মাথায় আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা নয়, যেই পথের মাথায় সৌদি আরবের বিন সালমান, যেই পথের মাথায় ইসরায়েল, যেই পথের মাথায় ভারত, যেই পথের মাথায় ইরান, যেই পথের মাথায় আমেরিকা, ওই পথ কখনো সঠিক পথ হতে পারে না। ওই পথ কখনো সঠিক পথ হতে পারে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, মনোযোগ, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। সঠিক পথ চিনবেন কেমনে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। এবার বলেন, এই উম্মার ভিতর আল্লাহর নিয়ামত প্রাপ্ত সবচেয়ে বেশি কারা? সাহাবীরা। বলেন, এই উম্মার ভিতর আল্লাহর সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত কারা? সাহাবীরা। মুখ খুলে বলেন, সাহাবীরা। এই উম্মার ভিতর আল্লাহর সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা? সাহাবীরা। আল্লাহ কোরআনে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ কোরআনে বলেছেন ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। এবার বলেন, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। আল্লাহ নিজেই সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা দিচ্ছেন যে সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা দুনিয়ার কোনো স্কলার থেকে নেওয়া লাগবে না। সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা দুনিয়ার কোনো শায়েখ থেকে নেওয়া লাগবে না। সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা দুনিয়ার কোনো আলেম থেকে নেওয়া লাগবে না। আল্লাহ নিজে সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আনআমতা
আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের যেই পথ, ওই পথ হলো সিরাত মুস্তাকিম। ও দেবিদারের মুসলমান, আনন্দপুরের মুসলমান, আমি আপনাদের কাছে বলি, এই উম্মাহর ভিতর নবীর পরে সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত কারা? সাহাবীরা। বড় আসতে বললেন। সাহাবীরা। তাহলে এবার বলেন সাহাবায়ে কেরামের পথ জান্নাতের পথ। বলেন সাহাবায়ে কেরামের পথ জান্নাতের পথ। বলেন না সাহাবায়ে কেরামের পথ। জান্নাতের পথ। জুড়ে বলেন সাহাবায়ে কেরামের পথ। এখন আপনি এমন বাইপাস আবিষ্কার করেছেন, কথা বুঝেন, আপনি এমন বাইপাস আবিষ্কার করেছেন যে বাইপাস দিয়ে পথ চলতে 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 পথের মাথায় দেখলেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। আপনি এমন বাইপাস আবিষ্কার করেছেন যেই বাইপাস দিয়ে গাড়ি দৌড়াইয়া সামনে গিয়ে দেখলেন মোহাম্মদ বিন সালমান MBS। আপনি এমন ইসলাম আবিষ্কার করলেন যে ইসলামের মাথা ইরান। আপনি এমন ইসলাম আবিষ্কার করেছেন, বর্তমানে বাংলাদেশে একদল লালনবাদী বের হয়েছে, এরা বলছে এই দেশে সৌদি আরবের ইসলাম চলবে না, এই দেশে ইন্দো ইসলাম চলবে না। আমরা বলি সৌদি আরবের আলাদা কোনো ইসলাম নাই, যে ইসলাম সৌদি আরবে, ওই ইসলাম বাংলাদেশে, ওই ইসলাম মালয়েশিয়ায়, ওই ইসলাম পাকিস্তানে, ওই ইসলাম ইউরোপে, সারা দুনিয়ার মুসলমানদের ইসলাম একটা। তোমরা যদি আরবের ইসলাম বলে কোরআন হাদিসের ইসলামকে বাদ দিতে চাও, এই মিশন বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এখন দেখেন আমাদের বাংলাদেশে ফরহাদ মাজাহার মার্কা ইসলাম আছে। এই ফরহাদ মাজাহার মার্কা ইসলামের সমস্যা কি? এই ফরহাদ মাজাহার মার্কা ইসলাম মানে তারা বলবে আপনি গান বাজনাও করতে পারবেন, পর্দাও লাগবে না, বাসায় মূর্তিও রাখতে পারবেন, কিচ্ছু করা লাগবে না। এখন আপনি এই ইসলাম তালাশ করলে তারাও ইসলামের কথা বলে, আমরাও ইসলামের কথা বলি। এবার হলো মজাহারবাদ মার্কা ইসলাম আর আমাদের ইসলামের পার্থক্য কি? আমাদের ইসলামের মাথায় নবী এবং সাহাবা, তাদের ইসলামের মাথায় লালন কুষ্টিয়ার, তাদের ইসলামের মাথায় কে? কুষ্টিয়ার। সুতরাং আপনি এমন পথের অনুসরণ করবেন যেই পথের মাথায় লালন না, এটা মুসলমানের ইসলাম হতে পারে না। যেই ইসলামের মাথায় মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, এটা মুসলমানের ইসলাম হতে পারে না। যে ইসলামের মাথায় MBS, ওইটা মুসলমানের ইসলাম হতে পারে না। মুসলমানের ইসলাম কোনটা? যে ইসলামের মাথায় নবী সাহাবী, যে ইসলামের মাথায় নবী এবং। এবার বুঝেন, খুব ভালো করে কথা বুঝবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আমাদেরকে শিখিয়েছেন। শিখানোর উপর আল্লাহ ব্যাখ্যা করেছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এবার বলেন আমরা আমাদের জীবনে যদি ইসলামকে ফলো করতে চাই, সাহাবায়ে কেরামকে অনুসরণের প্রয়োজন আছে না নাই? আছে। বড় আসতে বললেন। আছে। আচ্ছা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমার আগে যে ভাই কথা বলেছেন, বড় চমৎকার কথা বলছিলেন নামাজ নিয়ে। ঈমানের পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম নামাজ। বলেন ঈমানের পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম নামাজ। বলেন না। ঈমানের পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম। আচ্ছা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো আমাদের নামাজ হওয়ার দরকার আছে না নাই? এখন মনে করেন আমাদের দেশে আপনারা দেখছেন হিজবুত তাওহীদ নামাজ পড়ে, আল্লাহু আকবার, দেখছেন নি? হিজবুত তাওহীদ মার্কা নামাজ আছে। মুনকিরিনে হাদিস, যারা হাদিস মানে না, এই যে একটা পান্ডা আছে শয়তান পাড়া, আবু সাইদ খান, দেখেছেন না যে পাঠ্যপুস্তকে ইসলাম শিক্ষা বইয়ের জন্য তাকে কি করেছে? নিযুক্ত করেছে, যে হাদিস মানে না। চিন্তা করেন, মানে আপনি চিন্তা করবেন না যে বাংলাদেশে রক্ত দিল মুসলমানরা, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করলো মুসলমানরা, 5 তারিখ 4 তারিখ 3 তারিখ 2 তারিখ আপনি প্রত্যেক দিন দেখেন যারা শহীদ হয়েছে, একজন শাহবাগী পাবেন? বলেন একজন শাহবাগী পাবেন? একজন রাম পাবেন? একজন বাম পাবেন? পুরো আন্দোলন করেছে মুসলমানরা। আর আজকে মুসলমান বাচ্চারা স্কুলে কি পড়বে, মুসলমান বাচ্চারা আলিয়া মাদ্রাসা ইসলাম শিক্ষা বইয়ে কি পড়বে, এইটা সম্পাদনা করার জন্য তারা একজন শাহবাগী ব্লগার রাজীবের থেকে আরো খারাপ আবু সাইদ খান নামক এক লোককে নিযুক্ত করেছে, যে হইল কি হাদিস অস্বীকারী। আজকে আমরা ঢাকায় বলে আসছি যে কারা এই যখন ষড়যন্ত্র করেছে, কারা মুসলমানদের সাথে এই তামাশা করেছে, তাদেরকে চিহ্নিত করুন, নচেত টেনে খিচ্ছিয়ে নামিয়ে ফেলা হবে।
ইসলামের প্রশ্নে আমরা কখনো আপোষ করব? বলেন, ইসলামের প্রশ্নে কখনো আপোষ করবেন? ইসলামের দুশমন, নবীর দুশমন, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন হাদিস অস্বীকারী, কুলাঙ্গার, বেঈমান আমাদের বাচ্চাদের বই সংশোধন করবে, বাংলাদেশের মুসলমান এটা সহ্য করবে না। বাংলাদেশের মুসলমান এটা সহ্য করবে? কথা বুঝেন তো। দেখবেন আহলে কোরআনরা, দেখবেন যারা হাদিস অস্বীকারী, তাদের নামাজের সিস্টেম আরেক সিস্টেম। তারা নামাজ দেখবেন আমাদের মতো মিলে না। এই যে এক এক দল এক একভাবে নামাজ পড়ে। প্রশ্ন হলো নামাজ কিভাবে পড়বো? পয়েন্টটা ধরেন। প্রশ্ন হলো নামাজ কিভাবে পড়বো? উত্তর খুব সহজ। আপনি যদি হাদিসের কিতাব খুলেন, আপনি যদি হাদিসের কিতাব তালাশ করেন, হাদিসের কিতাবে আপনি জবাব পাবেন। নামাজ সংক্রান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক নির্দেশনা আছে দুইটা। দেখেন, একটা নির্দেশনা নবী করিম সাহাবা ইকরামকে দিয়েছেন, লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। এটা হলো নামাজ সংক্রান্ত নবী করিম ইসলামের একটা নির্দেশনা। নামাজ সংক্রান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নির্দেশনা হলো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। দেখেন, এক নম্বর নির্দেশনা হলো যে তোমরা দূর থেকে এসে যে কেউ নামাজে কাতারে আমার পিছনে দাঁড়াইও না। যেহেতু ইমাম ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য সাহাবা ইকরামকে নির্দেশনা দিয়েছেন। মনে করেন মদিনার বাহির থেকে একজন সাহাবী আসছে, ওই মদিনার কোন গ্রাম থেকে কোন সাহাবী আসছে, সে যেন এসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ঠিক না দাঁড়ায়। তাহলে পিছনে দাঁড়াবে কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। তোমাদের ভিতর প্রজ্ঞাবান যারা, তোমাদের ভিতর মেধাবী যারা, তোমাদের ভিতর সমঝদার যারা, তোমাদের ভিতর ফকি যারা, তারা যেন কাতারে ঠিক আমার পিছনে দাঁড়ায়। প্রশ্ন হলো কেন দাঁড়াবে তারা আমার পিছনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যেন কাতারে আমার পিছনে দাঁড়াও। কেন কেন দাঁড়াবে? দ্বিতীয় কারণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে সুস্পষ্ট করেছেন যে কাতারে আমার পিছনে দাঁড়ানোর কারণ হলো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তুমি যেভাবে ইচ্ছে এভাবে রুকু করলে হবে না, তুমি যেভাবে ইচ্ছে এভাবে সিজদা করলে হবে না, তুমি যেভাবে ইচ্ছে এভাবে হাত বাঁধলে হবে না, তুমি যেভাবে ইচ্ছে ওইভাবে আমিন বললে হবে না, তুমি যেভাবে ইচ্ছে ওভাবে সিজদা করলে হবে না, তুমি যেভাবে মন চায় ওভাবে নামাজ পড়লে হবে না। প্রশ্ন হলো তাহলে নামাজ পড়বো কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ ওইভাবে পড়বা যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। নামাজ কিভাবে পড়বা? যেভাবে পড়তে দেখেছেন কাকে? নবীকে। এখানে যে এত মুসলমান, আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। প্রশ্ন হলো এখানে নবীজির নামাজ দেখেছেন কে কে? দেখে হাত তুলেন তো। দেখেন নাই কে কে? দেখে হাত তুলেন তো। আমি তো দেখি নাই, আমি হাত তুললাম। কেউ দেখেছেন? তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার ভিতর দূরত্ব 1400 বছরের। আজকে 1446 হিজরির রবিউল আউয়াল, 1447 হিজরি, 1447 হিজরির রবিউল আউয়ালে আমি এখানে হাদিস শুনতেছি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার 1444-45 বছর পরে আমি হাদিস শুনছি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। প্রশ্ন হলো আমার পক্ষে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখা সম্ভব না, কারণ আমার থেকে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি নবীজির নামাজ দেখবো কেমনে? এবার আপনি একটা জিনিস বুঝেন, আপনাদের কুমিল্লায় আপনারা দেখেছেননি যে নদী থেকে বালু তুলে? দেখছেননি? কে কে দেখেন নাই? অনেকে দেখেন নাই, সবাই দেখছেন মাশাআল্লাহ। একটা উদাহরণ বুঝেন, এই যে এখানে একটা হরন লাগাইছে ভিতরে, এই হরন থেকে লাইন আনছে মেশিনে, মেশিন থেকে এখানে, ওখান থেকে বিদ্যুৎ, মাইক চালু। আচ্ছা আপনারা বলেন সব ঠিক আছে, এক জায়গায় যদি সংযোগ বিচ্ছিন্ন থাকে লাইনের তারের, মাইক বাজবে? মনে করেন আপনি বালু তুলতেছেন, বালু দূর থেকে বালু আনতেছেন, পাইপ দিয়ে সংযোগ দিয়ে 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 আপনি এক জায়গায় স্তূপ করছেন,
একটা পাইপের সাথে আরেকটা পাইপের সংযোগ, আরেকটা পাইপের সাথে আরেকটা পাইপের সংযোগ, আরেকটা পাইপের সাথে আরেকটা পাইপের সংযোগ। এই যে আপনারা বিদ্যুৎ পেয়েছেন, আপনাদের এখান থেকে বিদ্যুৎ অফিস কত দূরে? অনেক অনেক দূরে। বিদ্যুৎ অফিস কোথায়? দেবিদ্বারের বিদ্যুৎ অফিস কোথায়? চান্দিনা। চান্দিনা। আচ্ছা, ধরলাম চান্দিনা। চান্দিনা এখান থেকে দূরে। প্রশ্ন হলো, চান্দিনা থেকে বিদ্যুৎ এখানে কিভাবে আসলো? লাইন দিয়ে দিয়ে একটা লাইনের সাথে আরেকটা লাইনে সংযোগ করে, একটা লাইনের সাথে আরেকটা লাইনে সংযোগ করে, একটা লাইন থেকে আরেকটা লাইনে সংযোগ করে, একটা লাইন থেকে আরেকটা লাইনে সংযোগ করে আমাদের এ পর্যন্ত বিদ্যুৎ আসছে। আচ্ছা, আপনারা বলেন, সব লাইন দুনিয়ার 1 নম্বর লাইন লাগিয়েছে, কিন্তু এক জায়গায় লাইনটা একটু কাটা, সংযোগ নাই, কারেন্ট আসবে? কথা বলেন, কারেন্ট আসবে? এবার বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমার বাবা যেভাবে বলেছে ভাবে নামাজ পড়লে হবে না, তোমার দাদা যেভাবে বলেছে ভাবে নামাজ পড়লে হবে না, তোমার পীর যেভাবে বলেছে ভাবে নামাজ পড়লে হবে না, তোমার শাহ যেভাবে বলেছে ভাবে নামাজ পড়লে হবে না, ফেসবুক যেভাবে বলেছে ভাবে নামাজ পড়লে হবে না, ইউটিউব যেভাবে বলেছে ভাবে নামাজ পড়লে হবে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়া যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। প্রশ্ন হলো, নবীজির নামাজ তো আমি দেখি নাই, তাহলে এবার প্রশ্ন হলো, নবীজির নামাজ দেখেছেন কারা? সাহাবীরা। পয়েন্ট, নবীজির নামাজ দেখেছেন কারা? সাহাবীরা। নবীজি কেমনে রুকু করেছেন দেখেছেন কারা? সাহাবীরা। নবীজি কেমনে দাঁড়িয়েছেন দেখেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে হাত বাঁধছেন দেখেছেন কারা? সাহাবীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে আমিন বলেছেন শুনেছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত নামাজ পড়েছেন দেখেছেন কারা? সাহাবীরা। নবী থেকে প্রথম সংযোগ সাহাবী। মনোযোগ, এই যে কারেন্টের মতো সাপ্লাই বুঝেন, নবী থেকে প্রথম সংযোগ সাহাবী। নবীর নামাজ দেখে শিখেছেন সাহাবীরা। নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, নামাজ আসছে সাহাবীর থেকে। সাহাবীদের নামাজ দেখে শিখেছেন তাবেঈরা। তাবেঈর নামাজ দেখে শিখেছেন তবে তাবেঈরা। তবে তাবেঈর নামাজ দেখে শিখেছেন আইম্মায়ে মুজতাহিদিনরা। আইম্মায়ে মুজতাহিদের নামাজ দেখেছেন সালাফের ইমামগণ। সালাফের নামাজ দেখেছেন খালাফের ইমামগণ। এইভাবে 1400 বছরে এইভাবে সংযোগ হয়ে হয়ে সাহাবী, তাবেঈ, তবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিনের মাধ্যমেই নবীজির নামাজ আমাদের কাছে এসেছে। এখন কেউ যদি বলে, না আমি সাহাবী মানি না, তাবেঈ মানি না, তবে তাবেঈ মানি না, আইম্মায়ে মুজতাহিদিন মানি না, সালাফ মানি না, খালাফ মানি না, এ বেটা ব্যাককল কোথাকার। যদি তাদেরকে না মানস তুই হাদিস পাইবে কেমনে? তাদেরকে যদি না মানস নামাজ পাইবে কেমনে? তাদেরকে যদি না মানস তুই শরীয়ত পাইবে কেমনে? আরে বেটা, তোর আর নবীর ভিতর তো 1400 বছরের দূরত্ব। এই 1400 বছর পাড়ি দিয়ে তুই কামলিওয়ালা পর্যন্ত পৌঁছাবে কিভাবে? তুই নবী পর্যন্ত পৌঁছাবে কিভাবে? তুই মদিনা পর্যন্ত পৌঁছাবে কিভাবে? তুই গায়ে হেরা পর্যন্ত পৌঁছাবে কিভাবে? তুই ইসলামের মক্কা পর্যন্ত পৌঁছাবে কিভাবে? আরে পৌঁছাতে হলে তো সাহাবা লাগবে, তাবেঈ লাগবে, তবে তাবেঈ লাগবে, আইম্মায়ে মুজতাহিদিন লাগবে। এরা বাদ দিয়ে যারা ফেসবুক এবং ইউটিউব থেকে ইসলাম শিখতে চায়, এরা পথভ্রষ্ট ছাড়া কিচ্ছু না। কথা ভালো করে বুঝবেন। তাহলে নবীজির নামাজ দেখেছেন কারা? বড় আসতে বললেন। দেখেন দেখেন, আচ্ছা আমি আপনাদেরকে একটা মাসালা বলি, খুব ভালো করে বুঝবেন। আপনাদের এখানে এখন যদি কোনো ছেলে প্রাপ্তবয়স্ক হয়, হ্যাঁ, তাহলে আজকে ফজর এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? ও মাসালা তো জানার কথা, ফরজ কি ফরজ না? আচ্ছা বাদ দেন। আচ্ছা, এখানে যদি আজকে একজন মুসলমান হয়, এখনই যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই মাজলিসে একজন যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কালেমার ছায়াতলে আশ্রয় নেয়, আজকে থেকে এশার নামাজ থেকে তার নামাজ পড়া লাগবে কি লাগবে না? এখন তারে বলবা কোনো ইমাম মানতে পারবি না তুই, বাদ। কোনো ব্যক্তিকে ফলো করা যাবে না, কোনো ব্যক্তিকে ফলো করা যাবে না, আমাদেরকে হাদিস পড়তে হবে, বুঝেন না? আপনি তাকে বললেন খবরদার, কোনো ব্যক্তিকে ফলো করা যাবে না, কোনো ইমামকে মানা যাবে না, কোনো আলেমকে মানা যাবে না, কোনো শায়েখকে মানা যাবে না, কোনো ইসলামিক স্কলারকে মানা যাবে না। তাহলে কি করতে হবে? যে আমাদেরকে সরাসরি কোরআন সুন্নাহ ফলো করতে হবে। খুব ভালো কথা। এবার যে ব্যক্তি আজকে মুসলমান হয়েছে, আজকে প্রাপ্তবয়স্ক হয়েছে, তাকে আপনি দিলেন যে বাবা এই নাও বুখারী শরীফ, এই নাও মুসলিম শরীফ, এই নাও তিরমিজি শরীফ, এই নাও আবু দাউদ শরীফ,
এই নাও নাসাই শরীফ, এই নাও ইবনে মাজা, এই নাও শরহে মাআনিল আসার, এই নাও মুয়াত্তা মালিক, এই নাও মুয়াত্তা মুহাম্মদ, এই নাও তোমার মুসান্নাফ ইবনে আবি শায়বা, এই নাও মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এই নাও মুসনাদে আবু ইয়ালা আল মাউসিলি, এই নাও মুসনাদে আবু দাউদ তায়ালিসি, এই নাও মুসনাদে বাজ্জার, এই নাও মুসনাদে আহমদ ইবনে হাম্বল, এই নাও সহিহ ইবনে হিব্বান, এই নাও সহিহ আবু আওয়ানা, এই নাও সহিহ ইবনে খুজাইমা। এরকম হাদিসের 20-25টা কিতাব দেখে বললেন যে বাবারা তুমি এই হাদিসের কিতাব পড়ে নামাজ কিভাবে পড়বা শিখে ফেলো। পারবেনি? শুনেন, এই যে নামাজের স্ট্রাকচার, নামাজের বডি, খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন, একটু গভীর কথা। তো মনে করেন এক ব্যক্তি আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে আহলে কোরআনদের মতো, দাঁড়াইয়া প্রথমেই সিদ্ধায় চলে গেছে, সিদ্ধায় চলে গেছে সালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ ফিরাইছে, সালাম ফিরাইছে, সালাম ফিরাইয়া আবার দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ে আবার সিজদায় গেছে, আরেক সিজদা দিয়ে ওটা সূরা মিলাইছে, তারপর রুকু করছে, নামাজ পড়লে হবে? এই যে দেখেন এখানে মাইকের সংযোগ আছে,